ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইটোপিয়া। আর আজকে আমাদের মাইসোর ট্রিপের সেকেন্ড ডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে আবার বেরিয়ে পড়ছি। এখন গিয়ে ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব সোমনাথপুরা শ্রী চেন্নাকেশবা টেম্পেলে। তারপর সেখান থেকে যাব আমরা একটা ওয়াটারফলে, আর তারপর সেখান থেকে সোজা বাড়ি। তো চলো, ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আর জানিও ভিডিওটা কেমন লাগছে। তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে এখানে সেই কী আর খাবো, দোসা ইডলি এইসবই। তো আমরা তো সবাই মিলে নিয়ে নিলাম মশালা দোসা আর একটা করে কফি। আর এই ক্যাফেটাতে একটা জিনিস স্পেশাল ছিল, যেটা এখানে গরম জল সার্ভ করছিল খাওয়ার জন্য। তো সকাল সকাল যেহেতু একটু ঠান্ডা ওয়েদার, তো এখানে গরম জল দিচ্ছিল। তারপরে চলে আসলো আমাদের মশালা দোসা। এই দোসাটাও খেতে দারুণ ছিল, বাট আমাদের আগের দিনের দোসাটা খেতে বেশি ভালো লেগেছিল। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব হেলমেট কিনতে প্রিয়াঙ্কাদির জন্য। কারণ কালকে রাতে একটা ভীষণ বড় মজার ব্যাপার হয়ে গেছে। মজা না, কি বলবো, প্রিয়াঙ্কাদির হেলমেটটা কেউ একজন চুরি করে নিয়ে গেছে গাড়ি থেকে। উপরন্তু ওর হেলমেটটা তো নিয়ে গেছে, প্লাস যে নিয়ে গেছে তার পুরনো হেলমেটটা গাড়িতে আবার রেখেও গেছে। তো এখন সকালে তো হেলমেট ছাড়া বেরোনো পসিবল না, এতটা রাস্তা। তো সেই জন্য আগে প্রথমে আমরা হেলমেট নিতে চলে এলাম। তো প্রিয়াঙ্কা দিয়ে এখানে এখন হেলমেট দেখছে কোনটা নেবে। তো এখানে ও বেশ কয়েকটা হেলমেট ট্রাই করলো। তো তারপরে পাশে যে ব্লু কালারের, স্কাই ব্লু কালারের যে হেলমেটটা রয়েছে, এটা ট্রাই করলো। তো দেখলো যে এটাই ভালো লাগছে বেশি, তো তারপরে এটাই নিয়ে নিলাম আমরা। আর এখন আমরা হেলমেট নিয়ে বেরিয়ে যাব সোজা ওই সোমনাথপুরা শ্রী চেন্নাকেশবা টেম্পলের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু শুধু আমরা চারজন নই, আমরা চারজন তো কাল রাতেই বেরিয়েছিলাম। তো আজকে কিন্তু আমাদের সঙ্গে আরও অনেকে রয়েছে, ওরা অলরেডি টেম্পলে চলে গেছে, ওরা ওখানে আমাদের জন্য ওয়েট করছে। আর আজকে কিন্তু আমাদের সঙ্গে আরও 6 থেকে 7 জন রয়েছে, তারা অলরেডি টেম্পলে পৌঁছে গেছে, আমাদের জন্য ওয়েট করছে। আমাদের যেহেতু একটু বেরোতে লেট হয়ে গেছে এখান থেকে, প্লাস হেলমেটও কিনতে হলো। ব্রেকফাস্ট করে হেলমেট কিনে বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছে আমাদের। তো এখানে যে দাদারা ওয়েট করছেন তাদের অলরেডি মন্দিরটা ঘোরা হয়ে গেছে, আমাদের জন্যই ওয়েট করছে, আমাদের যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে। তো এখানে আমাদের সঙ্গে দেখা করে ওরা চলে যাবে ওয়াটারফলের ওদিকে। আর আমরা এখানে কিছুক্ষণ থেকে ঘুরে তারপরে আমরাও আবার ওয়াটারফলের দিকে চলে যাব, সেখানে গিয়ে আবার একসঙ্গে ঘোরা হবে। তো এই যে এখানে ওই দোকানটা, এখন সবাই ওয়েট করছে, এখানে সবাই আখের রস, চা, এটা ওটা খাচ্ছে। এত গরম এখানটায়, মানে বলার মতো না। তো এখানে যেটা সবাই রয়েছে, সবার নাম আমি এখন বলছি না। তো এই যে আমাদের অর্ণবদা টুপি পরে রয়েছে। আর তো এখানে সবার সঙ্গে দেখা করে টাটা করে আমরা চলে গেলাম, আমি আর প্রিয়াঙ্কাদি। প্রিয়াঙ্কাদি কিছু কিনবে বললো এখানে স্টোরগুলো থেকে, বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল ওখানে। তো প্রিয়াঙ্কাদি নিয়েছিল একটা ইয়েলো কালারের ব্যাগ, উলেন ব্যাগ যেটা। তো ব্যাগটা কিনে নিয়ে তারপরে আমরা এখানে চলে আসলাম এন্ট্রিতে। এখানে 20 টাকা বা 25 টাকা করে টিকিট নিয়েছিল। আর এই হচ্ছে আমরা এখন মন্দিরের ভেতরে যাব। আর মন্দিরের ভেতরে যাওয়ার আগে শুরু হয়ে গেছে আবার ফটোগ্রাফি। আর মন্দিরটা ভীষণ সুন্দর, পুরো মন্দিরের গায়ে এত সুন্দর সুন্দর কারুকার্য করা, জাস্ট দেখার মতো। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, প্রচণ্ড গরম, পুরো মন্দিরটাই পাথরের তৈরি, আর প্রচণ্ড গরম ভেতরটায়, মানে পাই দেওয়া যাচ্ছিল না, পা পুড়ে যাওয়ার মতো গরম। এত গরম লাগছিল যে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম। তার মধ্যে আমার যেহেতু জ্বর ছিল আগের দিন থেকেই, তো আমি আবার জ্যাকেট পরেছিলাম, পুরো ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। আর এটা হচ্ছে একদম ভেতরে মন্দিরের ভেতরেও তো আরও সুন্দর জিনিসগুলো। তারপর মন্দির থেকে বেরিয়ে আসতে ইনি এসে বলল হঠাৎ করে যে কিছু ছবি আর ভিডিও তুলে দেওয়ার জন্য। তো আমি আবার চলে গেলাম ছবি আর ভিডিও করে দিতে। তো এখানে যে উনি একের পর এক সুন্দর পোজ দিয়ে যাচ্ছে আর আমি ভিডিও করে যাচ্ছি। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরাও চলে এলাম একটু আখের রস খেতে। এত গরম ছিল মন্দিরের ভেতরে, মাথা খারাপ হয়ে গেছিলো, সবাই ঘেমে টেমে একদম ভূত হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি ওয়াটারফল দেখতে। এই ওয়াটারফলটার নাম হচ্ছে গগনাচুক্কি ওয়াটারফল। এখানেও আবার আরেকটা প্রবলেম হয়ে গেছিলো আজকে। তো আমাদের অনেক আগেই যেহেতু ওই দাদারা বেরিয়ে গেছিলো ওয়াটারফলের ওখানে যাওয়ার জন্য, তো আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো গিয়ে ওখানে ওদেরকে পাবো। কিন্তু আমরা ওখানে গিয়ে পৌঁছে জানতে পারি যে ওরা যে গাড়িতে করে গেছে সেই গাড়ির ড্রাইভার ওদেরকে অন্য লোকেশনে নিয়ে গেছে। তো ওখানে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়, ওখানে প্রায় সন্ধে হয়ে যায়।
আর ওরা এমন টাইমে এসে ওখানে পৌঁছায় যে ওখানে একটাই রেস্টুরেন্ট ছিল, সেটাও বন্ধ হয়ে গেছিলো। ওই রেস্টুরেন্টে আমরাই লাস্ট খেতে ঢুকেছিলাম, তারপরে আর কাউকে ঢুকতে দেয়নি রেস্টুরেন্টে। অনেকটা রাস্তা পেরোনোর পরে আমরা চলে এলাম এই গগনাচুক্কি ওয়াটারফলসের এখানে। আর এখানে দেখো ভিড় কেমন, এত গাড়ি এখানে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কেমন ভিড় এখানে। আর এখন আমরা হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে যাব ওয়াটারফলস ভিউ পয়েন্টে। প্রবলেম একটাই হচ্ছিল, প্রচণ্ড বেশি রোদ আর প্রচণ্ড গরম, মানে পুরো গা মাথা পুড়ে যাচ্ছে, এরকম পরিমাণে গরম আর এত রোদের তাপ। গেছে আর এক জায়গায় তালা কাঁদুতে ওরা ফোন করে করেনি। ওই সাইডে গেলে ভালো দেখা যাবে, এটা নিয়ে দেখা যাবে। ওখানটায় কি স্রোত, ওখানে পড়লে শেষ। তো ওয়াটারফলসের ওখান থেকে আমরা চলে আসলাম পাশের এই রেস্টুরেন্টটাতে। প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সেই সকালে খেয়েছিলাম, সারাদিন আর কিচ্ছু খাওয়া হয়নি। তার মধ্যে একটা বড় ব্যাপার হয়েছে, আমি দুদিন ধরে ব্যাগের মধ্যে করে পেয়ারা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বাড়ি থেকে আমি চাকু বিট নুন সব নিয়ে এসেছি, পেয়ারা নিয়ে এসেছি, কিন্তু কি আমাদের কারো খাওয়াই হয়নি। সেই পেয়ারা আমি সঙ্গে করে নিয়ে গেছি, আবার সঙ্গে করে বাড়িতে ফেরতও এনেছি। তো এখন আমরা এই রেস্টুরেন্টের ভেতরে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এখানে আমরা যে টেবিলটাতে বসেছি সেখান থেকেও সুন্দর ওয়াটারফলস দেখা যাচ্ছে, দারুণ লাগছিল দেখতে। আর তার মধ্যে প্রচণ্ড খিদে পেয়েছিল, আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। তো এখানে সুন্দর বেশ কলা পাতা স্টাইলের প্লেট দিয়েছিল। আর আজকে খাবারে নিয়েছিলাম একদম সিম্পল ফ্রায়েড রাইস, আর একটা চিলি চিকেন, আর একটা গার্লিক চিকেন। তো এখানের আইটেমগুলো একটু অন্যরকম ছিল খেতে, আগের দিনেরগুলো যেরকম আমাদের খুব ভালো লেগেছিলো, তো এখানে এগুলো অতটা ফ্লেভারফুল লাগেনি। তো এরপরে খাওয়া দাওয়া করে আমি একটা ওষুধ খেয়ে আবার কিছুক্ষণ ওখানে রেস্ট নিচ্ছিলাম। আর বাইরে বেরোতেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই টাইমে ওয়াটারফলটা দেখতে জাস্ট আলাদাই সুন্দর লাগছিল। আর এতক্ষণে আমাদের টিমের বাকিরা চলে এসেছে, ওরা হচ্ছে এখানে ছাতা নিয়ে ওয়েট করছে। চারিদিকে পাহাড়, আর তার মধ্যে বৃষ্টি, আর তার মধ্যে ওয়াটারফলসটা জাস্ট দেখো এত সুন্দর লাগছে, আর কীরকমভাবে ধোঁয়া উঠছে দেখো। তো এরপরে আমরা ওখান থেকে চলে এলাম একটু এই সাইডে সব দোকানগুলোতে। এরা তো সারাদিন কিচ্ছু খায়নি, আমরাই রেস্টুরেন্টে লাস্ট খেতে ঢুকেছিলাম। তো রেস্টুরেন্ট বন্ধই করে দিয়েছিল, এদের কপালের কিছু খাবার জোটেনি। তো এখানে এরা একটু ভুট্টা এটা ওটা খেয়ে নিল। আর এখন আমি হেলমেট পরে রয়েছি, কারণ এমনিতেই বৃষ্টি পড়ছে, আমার এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, জ্বর রয়েছে, তাই বৃষ্টিতে বেশি ভেজার চান্স নিচ্ছি না। তো এখন আমরা সোজা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেকটা সময় লাগবে বাড়ি পৌঁছোতে, প্রায় রাত 9টা থেকে 10টা বেজে যেতে পারে। ওই দাদারা তো বাসে করে চলেই গেছে অন্যদিকে, তো আমরা এখানে চলে এসেছি এদিকে, আমরা অনেকটাই চলে এসেছি। এখন আমরা একটা ক্যাফেতে গিয়ে ভাবলাম একটু চা বা কফি খেয়ে নেওয়া যাক। এই টাইমে হালকা বৃষ্টিও পড়ছিল, তো আমরা এই ক্যাফেতে চলে এলাম একটু কফি খেতে। আর এখানে প্রিয়াঙ্কা দিকে দেখো, পুরো সোয়েটার টুপি পরে একদম রেডি হয়ে বসে রয়েছে। সত্যি প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তার মধ্যে সারাদিন ধরে এই বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমরা। তো এখান থেকে কফি টফি খেয়ে আমরা বেরিয়ে গেলাম। আর এই যে আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি, এই দোকানগুলো আমাদের বাড়ির একদম খুব কাছেই।
কিন্তু সমস্যা হচ্ছে এই রাস্তাটায় প্রচণ্ড বেশি জ্যাম হয়, প্রচণ্ড। দেখতেই পাচ্ছ কি পরিমাণে জ্যাম রয়েছে এই রাস্তাটায়। তো আমাদের এখান থেকে বাড়ি পৌঁছতে বড়জোর 5 থেকে 7 মিনিট লাগবে। জ্যামটা না থাকলে হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এখন প্রায় রাত 9টা 10-15 বাজে। আমরা এখন বাড়িতে গিয়ে প্রথমেই স্নান করব। স্নান সেরে খেয়ে দিয়ে দেবো একটা বিরাট ঘুম। আর সৌরভ দাদের এখান থেকে যেতে এখনও প্রায় অনেকক্ষণ সময় লাগবে, প্রায় 40 থেকে 50 মিনিট মতো লাগবে। তো ওদেরকে আমরা এখানে টাটা করে দিলাম আর বললাম সাবধানে যাস। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই উইটোপিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা উইটোপিয়া ইউটিউবে দেখছো তারা অবশ্যই ফেসবুকে গিয়ে উইটোপিয়া পেজটা ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।